হঠাৎ করে রাত 12টার সময় কি খেতে ইচ্ছে করলো এবং কোথায় গেলাম কি করলাম পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে। তো সোজা চলে গেলাম হাজব্যান্ডের সঙ্গে বাইরে, আর তখন ছিল প্রায় রাত্রিবেলা 12টার সময় হবে আর কি। তো হাজব্যান্ডকে নিয়ে সোজা চলে গেলাম একটা মিষ্টির দোকানে। আর এইখানে কিন্তু গাইবান্ধায় আমাদের অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। এইটা ছিল গাইবান্ধা মা মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে স্টেশন রোডে একটা ওনাদের শোরুম আছে, আর একটা আছে পার্কের মোড়ে। তো আমরা চলে গেছিলাম পার্কের মোড়ে। তো এখানকার মিষ্টিগুলো অনেক বেশি মজার। এখানকার রসগোল্লা, দই, তারপর সন্দেশ, সব মিষ্টি অনেক মজার। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছিলাম সন্দেশ, আর সন্দেশ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার মাঝে মাঝে আমার মিষ্টি খুব পছন্দ করার জন্য মাঝে মাঝে মিষ্টি খাই, কিন্তু আজকে ইচ্ছে করতেছিল সন্দেশ খেতে। তো সন্দেশ নেওয়ার জন্য চলে গেলাম, আর আমাদেরকে সন্দেশ দিয়ে দেওয়া হচ্ছে। তো মাঝে মাঝে কিন্তু যেটা খেতে ইচ্ছে করে আমার মনে হয় খাওয়াই ভালো, কারণ তৃপ্তি করে খাইলে মনও ভালো থাকে। তারপরে তো হাজব্যান্ড পে করে দিচ্ছিল, আর মিষ্টি দিয়ে দিচ্ছিল ওরা আমাদেরকে। তো আর এখানে মিষ্টির পাশাপাশি ওনাদের পাশে ছিল একটা বিরিয়ানি রান্নাও করে আর কি ওনারা সন্ধ্যার দিকে। তো ওনাদের বিরিয়ানিটাও অনেক মজার হয়। তো আমরা মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে এখন সোজা আমরা বাইরে চলে যাব। আর রাত্রেবেলা কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু একটু বৃষ্টি ছিল, তারপর ওয়েদারটা খুব সুন্দর ছিল, নর্মাল ওয়েদার ছিল, তাই আমরা আজকে গাড়ি নিয়ে না বের হয়ে আমরা একটু রিক্সাটা নিয়ে বের হয়েছিলাম। আর আমাদের রিক্সালাও কিন্তু অনেক ভালো ছিল, অনেক অনেক ভালো ছিল রিক্সালা আর কি। তো রিক্সা ওঠার পরে যদি রিক্সাওয়ালা ভালো হয় তাহলে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর এখানকার মিষ্টিগুলো কিন্তু ওনারা অনেক সুন্দর করে সাজায় রাখছিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে আবার আরেকটু ঘোরাঘুরি করলাম, কারণ এটা হচ্ছে আমাদের গাইবান্ধার রাতের গাইবান্ধা আর কি। রাত্রের গাইবান্ধার রাস্তাঘাটগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমি যে রোডে আসতেছিলাম এখানে ছিল আমার ছোটোবেলাতে আমি যে স্কুলে পড়ছি, এবং যে তারপর যে স্কুল পার হওয়ার পর যে কলেজে পড়ছি সেটা ছিল এই রোডেই। তো ওগুলো দেখতেছিলাম আর ফিরে যাচ্ছিলাম সেই ছোটোবেলায়। তো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, আর আমরা বাসার দিকে ফিরছিলাম আর অনেক গল্প করছিলাম, যেহেতু কলেজ রোড ছিল, এটা আমার কলেজের সামনের রাস্তা আর কি। তো এখানে গিয়ে অনেক ছোটোবেলার স্মৃতিও মনে হচ্ছিল।